সুনামগঞ্জ থেকে আসা স্বপ্ন পূরণ করতে, তারপর স্বপ্ন পূরণ, এরকম একটি গল্প নিয়ে আজকে চলে আসছি। তানভীর স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা স্যার, 6 তার অনুভূতি কেমন স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। জি। আচ্ছা স্যার, এই যে সুনামগঞ্জ থেকে আমাদের সিলেটে আসলেন, তারপর আপনার স্বপ্ন পূরণ, তার গল্পটা আমরা জানতে চাচ্ছি। গল্পটা বলতে আমার এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমি সিলেটে চলে আসি আইএলটিএস করার জন্য। প্রথমে আইসা হেক্সাজিন্দা বাজারে স্পোকেন ব্যাচে ভর্তি হই। হুম। তারপর স্পোকেন ব্যাচ শেষ হওয়ার পরে 10 দিন গ্যাপ নিয়ে আইএলটিএসে ভর্তি হয়ে যাই। আচ্ছা। তারপর আপনার আইএলটিএস করলাম, 2.5 মাসের কোর্স শেষ হলো। নিজে নিজে আরও 1 মাস পড়লাম। 1 মাস পরে দেখি হচ্ছে না, হুম। একা একা হবে না। তার জন্য আপনার আবার এইচএসসি কোর্সে ভর্তি হই। এইচএসসি শেষ হওয়ার পর 20 দিনের মাথায় এক্সাম দিয়ে দিই। 11 তারিখে এক্সাম দিছি। তারপর এই তো, আপনার কাঙ্ক্ষিত তারপরে একটা ফল। 6 পাইছি। হ্যাঁ, মাশাআল্লাহ। তো স্যার কেন মনে হলো যে না আমি আলসে আসি? এই তো বিদেশ যাওয়ার একটা স্বপ্ন ছিল, গিয়ে পড়ালেখা করবো বিদেশ, তার জন্যই চলে আসা আরকি। আচ্ছা ঠিক আছে। শুধু কি আপনার স্বপ্ন ছিল না পরিবারের স্বপ্ন ছিল? এই পরিবারের স্বপ্ন ছিল, আমারও স্বপ্ন ছিল, তার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে স্যার। ওভারঅল তো স্যার 6, কোন মডিউলে কি পেয়েছেন? জি, স্পিকিংয়ে আসছে 6.5, লিসনিংয়ে 6, আর রাইটিংয়ে 6, কিন্তু রিডিংটায় 5.5 চলে আসছে। এটাতে কম চলে আসছে। জি, এটাতে কম চলে আসার কারণ কি স্যার? আমার একটা উইকনেস ছিল রিডিংয়ে, তার জন্য আসছে, একটু কম বুঝতাম আরকি। মানে আচ্ছা। অনেক স্ট্রাগল করছি। তারপর চেষ্টা করছি, 5.5 ইনাফ। মক আপনার টেস্টে কি আসতো রিডিং এ? মক টেস্টে আপনার 5.5 আসতো। সবসময় আসতো? জি, তো এটার জন্য আপনি কি কোনো রকম মানে প্র্যাকটিস করেন নাই এটাতে? যে এটাতে যেহেতু এটাতে কম আসতেছে। জি প্র্যাকটিস করছি, মনে করছি হবে। কিন্তু টাইমও নিছিলাম 1 মাস। হুম। শুধু রিডিংটার জন্য। শুধু রিডিং এর কিন্তু জন্য। সেইমই আসছে। মানে টাইম নিয়ে লাভ নেই। যত তাড়াতাড়ি সম্ভব এক্সাম দিয়ে দেওয়া উচিত। আপনি মনে করেন। জি। তো রিডিং এ কোনটাতে বেশি প্রবলেম হতো আপনার? প্রবলেম বলতে লিস্ট অফ হেডিং এ একটা প্রবলেম ছিল। হ্যাঁ। আর ইনফরমেশন ম্যাচিং প্রথম বুঝতাম না। তারপর আস্তে, আস্তে একটু বুঝার চেষ্টা করছি। তারপর বুঝতে পারছি। তারপর আরকি পেসেজ 3 টা একটু সমস্যা ছিল, কারণ একটু হার্ড ছিল হ্যাঁ, এইটা। হ্যাঁ। যার জন্য আরকি এই লিস্ট অফ হেডিংটা একটা প্রবলেম ছিল। আচ্ছা। পরীক্ষাতে গিয়ে সেটাই কি ঝামেলা করছে? জি হয়। আচ্ছা ঠিক আছে। এটা তো টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার-স্যাপার আছে রিডিং জি। এ। মেইন পরীক্ষার সময় হ্যাঁ। পেসেজ 3 তে গিয়ে আমি যেমন সবগুলো পেসেজই একরকম মনে হচ্ছে। যেমন কোনটা দিব? হ্যাঁ। মানে একটু হার্ড ছিল আরকি, বুঝতে পারছিলাম না। যার ফলে আরকি টাইমটা চলে যাচ্ছিল। ইমিডিয়েটলি টাইম চলে গেছে। যার ফলে এই তো টাইমের জন্য প্লাস 5.5 পেয়েছি তো। আচ্ছা সমস্যা অন্যগুলাতে তো ভালো আসছে। জি, সবচেয়ে বেশি ভালো আসছে স্পিকিং এ। জি স্পিকিং। তো এটাতে ভালো আসার কারণটা কি স্যার? এটার ট্রিক্স কি এই ফলো তো করেছেন? স্পিকিং এ নার্ভাস হওয়া যাবে না। হ্যাঁ। আমি ১ম এ একটু নার্ভাস ছিলাম, কিন্তু রুমে ঢোকার পর এক্সামিনারকে দেখে তারাই অনেক হাসি খুশি থাকে। তার ফলে আমি নার্ভাসনেসটা কেটে গিয়েছিল। তিনি যা প্রশ্ন করছেন সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওই কনসিস্টেন্ট ছিলাম, যার হুম। ফলে এই তো 6.5 পেয়েছি। আর রাইটিং, লিসেনিং? রাইটিং এ আমার ভালো ছিল একাডেমিকে থাকতেও। আমার আশা ছিল 6.5 পাইবো রাইটিং এ, কিন্তু 6 পাইছি। এইটা তো একটু টাইম ম্যানেজমেন্ট করতে প্রবলেম হয়েছিল। আর লিসনিং এ আপনার বানান ভুল হয়েছিল মনে হয় আমার ৪-৫ টা, যার ফলে আমি মনে করেছিলাম 7 আসবে লিসনিং এ, কিন্তু এই তো 6 আসলো। মনে হয় 25 টা হইছে। মক টেস্টে কিরকম আসতো এগুলাতে? মক টেস্টে আপনার লিসনিং এ 6 আসতো, হুম। স্পিকিং এ আসতো 6, রিডিং এ 5 আসতো, আর রাইটিং এ 5.5। রিডিং এ 5 আসতো। জি। তারপরে তো কিছুটা ইমপ্রুভ হয়েছে। আচ্ছা স্যার। তো আপনার এই স্কোরে আপনার পরিবারের অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তারাও খুশি আছেন। আমিও খুশি। আপনিও খুশি। আপনার ভাই বোন কয়জন? আমরা ২ ভাই ১ বোন। আচ্ছা ঠিক আছে। আপনার সাথে গল্প করছি কিন্তু আপনার পুরো পরিচয়টা এখনো জানা হলো না। আপনার পুরো পরিচয়টা যদি। জি, আমার নাম এমডি তানভীর সাইদ। আমি সুনামগঞ্জ থেকে আসছি। আর এইচএসসি ২৫ সালে আমি এইচএসসি কমপ্লিট করছি। আচ্ছা ঠিক আছে স্যার। স্বপ্নের দেশ কোনটি আপনার? আপাতত মানে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করব, এজেন্সিতে যাব, এটা নিয়ে কথা বলবো।
এমনিতে যাওয়ার আমার কি তো মানে এইটা। কোনটাতে ইচ্ছে ছিল, কোন দেশে? আগে থেকে ইচ্ছা ছিল ইউকে যাব। আচ্ছা ঠিক আছে, এইটাই। আপনার স্বপ্ন পূরণ হোক স্যার। হুম, সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে এবং আপনি যেভাবে পরীক্ষা দিয়েছেন বা ক্লাস করেছেন, হুম। তার ভিত্তিতে আপনি কি বলবেন তাদের জন্য? আমি একটাই বলতে চাই আরকি, একাডেমিকে থাকতে যে হোমওয়ার্ক দেওয়া হয়, এগুলো ঠিকঠাক করতে হবে। আচ্ছা। আর যত তাড়াতাড়ি সম্ভব এক্সামটা দিয়ে দিতে হবে। কারণ টাইম নিয়ে কোনো লাভ হয় না, আমি দেখছি। হুম। আমি নিজেও টাইম নিয়েছি, কোনো লাভ হইছে না রিডিং নিয়ে। তাই একটাই কথা যে কনসিস্টেন্ট থাকতে হবে। আর টাইম নেওয়া যাবে না। যত তাড়াতাড়ি সম্ভব এক্সামটা দিয়ে দিতে হবে। এইটাই। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে। শুনলাম স্যারের গল্প, জানলাম স্যার কিভাবে একটা ভালো একটা স্কোর করেছেন। স্যারের একটা প্রবলেম ছিল রিডিংয়ে। তো আমরা সবাই যারা পরীক্ষা দিব একটু রিডিংয়ে ফোকাস, মানে যারা দুর্বল একটু ভালো করে ফোকাস দিব, তাহলেই আমরা একটা ভালো একটা স্কোর করতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।